কিন্তু আপনারা শেষ পর্যন্ত পড়েন না। অনেকেই আছেন যারা খুব নির্হৃদয় মানুষ, বৈদিক সময়ে একদম অথরিটি প্রমাণ দিয়ে বেদ এবং বেদের ব্রাহ্মণ গ্রন্থগুলো, সেখান থেকে প্রমাণ দিয়েই বলেছিলাম যে তৎকালীন দিনে গোবধ হতো। কিন্তু এটাও যে বলেছিলাম যে সেই গোবধ মহাভারতের আগের যুগেই, ধরা যাক সেটা অন্তত 4th সেঞ্চুরি BC, এইসব সময়ই আমরা নিউট্রিশাস চয়েস হিসেবে, অর্থাৎ গরু মানুষের অনেক উপকার করে এই হিসেবে একটা গোবধের যে একদম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া এবং তার বদলে গরুর প্রচণ্ড সম্মান যে চলে আসা, এটা কিন্তু বলেছিলাম যে গরু কিংবা গরুজাত যে দ্রব্য সেটা অর্থাৎ গব্য, সেগুলো যে কতটা ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল। এখানে ধেনুন মাহাত্ম্যের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গোময়, অর্থাৎ গরুর গোবরের শ্রেষ্ঠত্ব স্থাপন করা। এমনকি গোমূত্রেরও। গোবধ কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল মহাভারতের আগের কালেই। মহাভারতের আগের কালটাও সম্বন্ধে আপনাদের কারো অতটা ধারণাই নেই, কিন্তু অবধারিতভাবে একেবারে অন্যান্য ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট থেকে এটা বলা যাবে যে হ্যাঁ, গোবধ কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল খ্রিস্টপূর্ব 3rd 4th সেঞ্চুরির আগেই। এই জিনিসটা মাথায় রেখেই আজকে যেটা বলবো সেটা খুব ইন্টারেস্টিং, এবং সেটা মহাভারত থেকে বলবো।